কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নোবেল পুরস্কারের নামটাই নাকি বদলে যাবে এবং সেই নামটা হবে ট্রাম্প পুরস্কার, এমনই দাবি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তার নাম, তিনি কি বলছেন? তার বক্তব্য যে নোবেল পুরস্কারের নামটাই নাকি বদলে যেতে চলেছে। কেন? আমরা যদি একটু পিছিয়ে যাই, 2025 সালে আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন এবং তিনি বিভিন্ন সময় সেই বিষয়ে তিনি তার বক্তব্য রাখেন। শেষ পর্যন্ত অবশ্য 2025 সালে ভেনিজুয়েলার যিনি বিরোধী নেত্রী ছিলেন মারিয়া করিনা মাচাডো, তাকে শেষ পর্যন্ত এই শান্তি পুরস্কার দেওয়া হয়। এই মাচাডো আবার পরবর্তীকালে ট্রাম্পের হাতে সেই নোবেল পুরস্কার তুলে দেন। সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছিল যে এভাবে নোবেল পুরস্কার আদৌ তুলে দেওয়া সম্ভব কিনা। কিন্তু পরবর্তীকালে যেটা লিন্ডসে গ্রাহামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ট্রাম্প এমন একটি কাজ করতে চলেছেন যাতে তার নামেই এবার নোবেল পুরস্কারটা শুরু হবে। কি সেই কাজ? তার বক্তব্য যে ট্রাম্প এবার যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডের মধ্যে সবকটি আরব রাষ্ট্রকে নিয়ে এসে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ ইসরায়েলকে তো দীর্ঘদিন ধরেই এই আরব রাষ্ট্রগুলির পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি এবং প্যালেস্টাইনকে কেন্দ্র করে তাদেরও ইসরায়েল বিরোধী মনোভাব ছিল। সেখানে এই আব্রাহাম অ্যাকর্ড বা এই আব্রাহাম চুক্তি এমন একটি চুক্তি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে সেখানে সবকটি ইসলামিক যে রাষ্ট্রগুলি রয়েছে আরব অঞ্চলে, সেখানে সবাইকে একটি জায়গায় নিয়ে আসা এবং একই সঙ্গে তাদের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত একটা চুক্তি এবং সেইখানে একটা সম্পর্ক তৈরি করা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করা। অর্থাৎ আরব দেশগুলো যদি সামগ্রিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সেক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে এটা যেমন একটা সাফল্য হবে, কূটনৈতিক আরেকটি সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের হবে, তা হচ্ছে এদের সকলকে ইরানের বিরুদ্ধে এদেরকে একজোট করা। যেহেতু ইসরায়েল ইরানের বিরুদ্ধে, ফলে এরা একদিকে ইসরায়েলের সঙ্গে একজোট হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে। এই পদক্ষেপটাতেই চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এটাই যদি ট্রাম্প সফল হন, তাহলে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের দাবি যে তাহলে এই দীর্ঘদিন ধরে এক শত্রুতার অবসান হবে এবং একই সঙ্গে এই এক জায়গায় সকলে এসে যাওয়ার ফলে গোটা বিশ্বের একটা বিপুল উন্নয়ন হবে, সমগ্র মানবজাতির কল্যাণ হবে এবং তার জন্য নোবেল পুরস্কারের বদলে এবার ট্রাম্প পুরস্কার হয়ে যাবে, মানে পুরস্কারটার নামটাই নাকি বদলে যাবে। কিন্তু এখানে অনেকগুলো বড় সমস্যা রয়েছে। তার প্রথমত, ইসরায়েলকে মেনে নেওয়ার ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোই একমত নয়। দ্বিতীয়ত, এক্ষেত্রে ইরান বা পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো যারা এই অ্যাকর্ডের মধ্যে নেই, তারাও কিন্তু অলরেডি এর বিরোধিতায় রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। তিনি যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে যদি এই বিষয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়া হয় তাহলে দেশের মধ্যে এই সমস্ত ইসলামিক যে রাষ্ট্রগুলি রয়েছে তারা দেশের মধ্যেই তাদের যে রাজনৈতিক ভিত্তি রয়েছে সেই ভিত্তি থেকে তাদের জনভিত্তিটা চলে যাবে। ফলে দেশের মানুষকে ক্ষুব্ধ করে তারা বিদেশে ট্রাম্পের পাশে দাঁড়াতে সমর্থ হবেন না। এই জায়গা থেকে ট্রাম্পের এই যে বিরাট স্বপ্ন, তা যে এই মুহূর্তে সফল হচ্ছে না সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা তেমনই মনে করছেন। ফলে লিন্ডসে গ্রাহাম রিপাবলিকান সেনেটর নোবেল পুরস্কার যে ট্রাম্প পুরস্কার হয়ে যাবে এই স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু আপাতত এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণ দেখছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা। দেখা যাক আগামী দিনে কি হয়। আজ এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।